আমি না, আমি অনেকদিন পরে ডেজার্ট থেকে জ্যাকেট থেকে বের হয়েছি, টি শার্ট পরলাম 100% কটন এবং খুব ভালো আরামদায়ক, ট্রুলি টাকার জন্য। আর কত টাকা পেয়ে দিতে পারবে, যার থেকে তো এত টাকা দিয়ে কিনতে উনি পারবে না। ট্রুলি উনি আমাকে যতটুকু সম্মান করেছে, আমি টাকার চেয়ে বেশি এসেছি ওনার এই ভালোবাসার থেকে। যেহেতু উনি আমার কিছু শিল্পীদের নৈতিক দায়িত্বও থাকে কিছু, যে দেশের জিনিসকে একটু প্রমোট করা, সে দেশের প্রোডাক্ট থেকেই আমরা আসলে এই আর্টিজানকে আমি প্রমোট করলাম আর কি। দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড আর্টিজানের এই আজি সুপার মার্কেট রাখি হোসেন কর্ণধার, এবং আমার কাছে মনে হয়েছে উনি দেশি পণ্য ক্ষমতার মধ্যে আমার সাধ্যের মধ্যে উনি আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটিও আর্টিজানের একটা অনেক আরামদায়ক এবং প্রতারিত হওয়ার সুযোগ নাই। তো উনি দেশের ব্র্যান্ডকে দেশের কাপড়কে প্রমোট করছেন। আপনাদের সাংবাদিক ভাই যারা আছেন, আমি বলবো ওনার যেন এই ব্র্যান্ডটা প্রমোট হয় এবং উনি যেন ওনার শোরুমগুলোকে আরো ছড়িয়ে দিতে পারেন, আরো বেশি বেশি করে, সেই প্রত্যাশা থাকবে। এবং আপনারা আমার দেশি সাংবাদিক, দেশি ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই এই দেশি প্রোডাক্টটাকে প্রমোট করবেন, আমার প্রত্যাশা। কারণ উনি অনেকগুলো শোরুম, অনেক কষ্ট করে এই শোরুমগুলোকে উনি প্রমোট করছেন। আমি আশা করবো ওনার এই আর্টিজান আপনারা তুলে ধরবেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। সারা বাংলাদেশ বেগুন, এটা ভালো কথা বলেছেন যে সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি জাহির খানকে এটা উদ্বোধন করালাম। আমার কাছে ছোট বড় মনে হচ্ছে যে নিজের জিনিস উনি করতেছে, আমি আমার একটা বাংলাদেশের একটা ব্র্যান্ডকে প্রমোট করলাম, সেটা অনেক বড় ব্যাপার। এবং আমি মনে করবো, আমি আবারও বলবো যে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই এটা তুলে ধরবেন এবং ওনার এই আর্টিজান যেন জনপ্রিয় মানুষ যেন অল্প দামের মধ্যে ভালো জিনিস করতে পারে। আমি খুব ভালো লাগছে আমার কাছে। গরমে সামনে গরম আসছে, আমি মনে করি যে সবাই আরামদায়ক লাগবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখলাম যে একটা টি-শার্টের ফ্রি কেমন, ঢাকা ভার্সিটিতে যখন ছিলেন তখন তো ডেফিনেটলি আজিজ সুপারমার্কেটে এসেছেন আপনি অনেকবার, তো আজকে কি একটু নস্টালজিক হয়ে গেছে কিনা? সবকিছু একটু নস্টালজিক হয়ে গিয়েছি। তখন তো আসলে এই 1200 টাকা দিয়ে গেঞ্জি কিনতে, 800 টাকা দিয়ে গেঞ্জি কিনতে খুব কষ্ট হতো। অনেক অল্প টাকা দিয়ে পুরো মাস চলতাম। মফস্বলের ছেলে, মিডল ক্লাস ফ্যামিলি, এত টাকা পয়সা বাবা দিত না। আজিজ সুপার মার্কেটে অনেকবার এসেছি, বই পড়তে আসতাম এখানে লাইব্রেরিতে। তারপরে এখানে আসার পরে খুব ভাবতেছিলাম আজকে আমার এক ছোট ভাই রুবেল আসছে, আমার হলেরই ছোট ভাই, আমার জহুরুল হলের সেক্রেটারি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সভাপতি রুবেল। আমি বলি তোমাকে দেখলে আমার জন্য ফিলটা আরো হয় যে আমার হলের ছোট ভাই আসছে, দৌড়ে চলে আসছে রুবেল হোসেন। আমি থ্যাংক ইউ। আজকে আসার পরে আমার আরো বেশি নস্টালজি হয়ে গেছে, দেখি সময় পেলে ওর সাথে হলে চলে যাবো। তো সবকিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আমার নিজের, এখানে সবুজ চত্বরে আমার বেড়ে ওঠা, পড়াশোনা। তো এখানে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি একটু সেলিব্রিটি হয়ে আপনার অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে আপনি প্রমোট করছেন, প্রমোট করে তাদের কোন লেভেলে নিয়ে গেলে বাংলাদেশকে আপনি বিদেশে মার্কেটে প্রেজেন্ট করতে পারবেন? আমি বিদেশের কথা তো চিন্তা করি না, একসময় আরব চলে গেছে না কোথায়। তো আমার এরকম তো প্রোডাক্ট বাংলাদেশের গার্মেন্টসের প্রোডাক্ট তো বাইরে গিয়ে বেশি দামে বিক্রি করি বা কিনি আমরা। তো আমি মনে করি যে সেখান থেকে আমাদের এমনি ভাই রাখি হোসেনের মতো মানুষ এড়িয়ে আসে, এগুলো যদি জনপ্রিয়তা পায় একসময় এগুলো বাইরেও উনি বলেছেন হোলসেল করে, উনি এরপর এটা বাইরে ইনশাল্লাহ দেখা যাবে উনি এটাকে রপ্তানি করছে। আমার মনে হয় ওনাদেরকে আমাদের পাশে থাকা উচিত, আমাদের প্রমোট করা আমরা তাড়াতাড়ি শেষ করবো। সালে একটি টেইলার্সের মাধ্যমে দুটা মেশিন দিয়ে হাঁটি ব্যবহার করে আজকে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা শোরুম আছে ঢাকার বাইরে এবং ঢাকাতে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের কর্মসংস্থান তৈরি করা আর দেশের মানুষের কর্মসংস্থান দেয়া। তো আপনারা দোয়া করবেন সবাই, আমার প্রতিষ্ঠান যেন অনেক দূরে যায়, আমি যেন আরো দেশের সবাইকে কর্মসংস্থান দিতে পারি, এটা বলে আমি শেষ করতে চাই।